সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্দেশখালী নয়, শুধু আমি বলবো সন্দেশখালীর সাথে সাথে আপনারা হাওড়ার পাঁচলার দিকেও ক্যামেরাটা ঘোরান। সেখানেও মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, মহিলাদেরকে রাতে গিয়ে মারা হচ্ছে, এ তো গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলাদের জন্য একটি শোষণ যন্ত্রে পরিণত হয়ে গেছে। আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয়, বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে, লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে। সন্দেশখালীতে মানব পাচার নিয়ে এনআইএ রিপোর্ট চেয়েছে রাজ্য পুলিশের কাছে, ডিজির কাছ থেকে তথ্য তলব করেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। এখন মানব পাচারের যে ঘটনাগুলো বা যে অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগ যদি সত্যি হয় সেটা হারহিম করে দেওয়া ঘটনা। এবং মহিলারা তাদের উপর যে ঘটনা, তাদের সাথে যে ঘটনা ঘটেছে, তার যে এক্সপিরিয়েন্স বলছে, তার যে অভিজ্ঞতা বলছে, আপনারা একবার ভাববেন তো যে আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আমরা কি ভাবতাম। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এইভাবে ভাবা উচিত। সন্দেশখালীর মহিলাদেরকে আলাদা করে সন্দেশখালীর মহিলা হিসেবে ভাবা উচিত না। মহিলারা যে ঘটনাগুলো বলছেন তাদের সাথে ঘটেছে, ভাবা উচিত কোনো বক্তব্য রাখার জন্য বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে আমার বাড়ির মহিলার সাথে যদি এই ঘটনা ঘটতো, আমার বাড়ির স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে যদি রাত্রি 12টা 11টার সময় কেউ পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে যেত এবং তাদের যৌন এবং শারীরিক শোষণ করত, আমি কি করতাম। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। দেখুন, একজন মহিলার জন্য সম্ভ্রম হচ্ছে সব থেকে বড়। কোনো মহিলা যেখানে 500 টাকাও তাদের ইন্টারেস্ট নেই, উল্টে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললে লক্ষ্মীর ভান্ডার থাকবে না, ঘর পাওয়া যাবে না, তারপরেও যখন নিজের ইজ্জতের উপর এই ধরনের ঘটনা ঘটেছে বলছে, একজন মহিলা সহজে এই কথা বলে না। দেখুন, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না এটা রাজ্যপালের বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যেভাবে একরের পর একর জমিতে ভেরি তৈরি হয়েছে, আদিবাসীদের জমি লুট হয়েছে, মহিলাদের ইজ্জত লুট হয়েছে, পরিস্থিতি ভালো নয়, এটুকু আমি বলতে পারি। আধার বাতিল নিয়ে আপনারা বলেছিলেন 24 ঘন্টার মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু দেখা গেল প্রবলেম সলভের জায়গায় একাধিক জায়গায় আরও চিঠি গেছে আধার বাতিলের। এই বিষয়টা কিভাবে সলভ হবে, কিভাবে দেখছেন? কোনো আধার বাতিল হয়নি, সম্পূর্ণ মিথ্যে প্রোপাগান্ডা। চিঠি এগুলো মেশিন জেনারেটেড চিঠি, অফিসিয়াল মিস্টেক, ওগুলোর কোনো বিষয় নেই। আপনার কাছে আপনার আধার কার্ড আছে, আপনি যে কোনো অফিসে যান, এখন দেখুন কোনো আধার কার্ড বাতিল আছে কিনা, ডিঅ্যাক্টিভেটেড আছে কিনা, সব আধার কার্ড চালু আছে। আপনি যে মন্তব্য করেছিলেন এই আধার বিষয় নিয়ে, সেই আধারের বিষয়ে মন্তব্য করে কেন্দ্র করে কুণাল ঘোষ বলছেন যে আপনি যে মন্তব্য করেছেন আপনাদের পক্ষ থেকেই আধার বাতিল করা হচ্ছে, এটা খুব সাজানো এবং এটা ইচ্ছাকৃত। আধার বাতিল হয়নি কারো, আমি আবার বলছি, কারো আধার বাতিল হয়নি। আমার কাছে তো রোজ মেসেজ আসে আপনি আপনার কেওআইসি আপডেট করুন। তার মানে কি আমার কেওআইসি ব্যাংকে আপডেট নেই? আপডেট আছে, নিচে এটাও লেখা থাকে ইগনোর দিস মেসেজ ইফ অলরেডি আপডেটেড। যদি আপনার আগেই আপডেট করা থাকে তাহলে আপনি এটাকে ইগনোর করুন। এই ধরনের অফিসিয়াল মেসেজ অনেক সময় আসে, কিন্তু তার মানে এটা নয়
ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সমস্ত আধার। আমি তো বলছি আপনারা যে কোনো কাছের যে অফিস, যেখানে পোস্ট অফিস হোক, ব্যাংক হোক, যেখানে আধার কার্ড চেক করা যায় যে আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে কি নেই, যদি গিয়ে দেখেন যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট আছে, জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা করে দেবো। বলছি সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গের একজন মানুষেরও আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাকে অ্যাক্টিভেট করানোর দায়িত্ব আমার। সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।